সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং এই হামলার প্রতি নীরবে সমর্থন জানায় মধ্যপ্রাচ্যেরই কিছু মুসলিম দেশ। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ২৩ জুন কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। তবে হামলার পরপরই কাতার, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ইরানের বিরুদ্ধে বিবৃতি দেয়। তবে কি ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করে পশ্চিমাদের সাথে হাত মিলাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো? সিবিএন নিউজের একটি প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্র যখন ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তখন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো বিবৃতি দিলেও গোপনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই হামলার প্রতি সমর্থন জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়, ইউরেশিয়া গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ব্যবস্থাপনা পরিচালক ফিরাস মাকসাদ বলেন, ইরানকে শায়েস্তা করা হচ্ছে বলে এই দেশগুলো গোপনে কিছুটা খুশি হয়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, এসব দেশগুলো শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানকে ইসলামের জন্য হুমকি মনে করে। তবে এই সমর্থনের পেছনে কি শুধু তথাকথিত শিয়া সুন্নি বিভেদই ছিল? যেখানে যুক্তরাষ্ট্র গাজায় আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে সর্বোচ্চ সামরিক ও নৈতিক সমর্থন দিয়ে আসছে, সেখানে সেই মার্কিন বাহিনীর মেহমানদারিতে ব্যস্ত আরব দেশগুলো। মার্কিন প্রতিরক্ষা বিভাগের ২০২৪ সালে প্রকাশিত Q1 রিপোর্ট অনুসারে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর প্রায় ৩০ থেকে ৪০ হাজার সৈন্য স্থায়ী ও রোটেশন ভিত্তিতে অবস্থান করছে। সবচেয়ে বড় ঘাঁটিটি কাতারের আল উদেইদ এয়ারবেস, যেখানে প্রায় ১০,০০০ মার্কিন সেনা ও ১০০-এর মতো বিমান রয়েছে। পাশাপাশি ইরাক, সিরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানেও মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ কার্যালয়ের তথ্যমতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাথে মার্কিন পণ্য বাণিজ্যের পরিমাণ প্রায় $১৪১.৭ বিলিয়ন, যার মধ্যে রপ্তানি ৮০.৪ এবং আমদানি ৬১.৩ বিলিয়ন। এছাড়া ২০২৪ সালে আরব আমিরাতের সাথে আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $৩৪.৪ বিলিয়ন। একই বছর সৌদি আরবের সাথে বাণিজ্যের পরিমাণ ছিল $২৫.৯ বিলিয়ন। অর্থাৎ মধ্যপ্রাচ্যে বিলিয়ন ডলারের বাণিজ্য করছে যুক্তরাষ্ট্র। তাই এক্ষেত্রে বলাই যায় যে হয়তো ব্যবসা হারানোর ভয়ে যুক্তরাষ্ট্রের সব কাজের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশগুলো। অন্যদিকে আরব আমিরাতের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর। দেশটির স্টক ইনভেস্টমেন্টে যুক্তরাষ্ট্র প্রায় $১ ট্রিলিয়ন এবং ২০২৪ সালে এডিয়া ও মাবাডালার মতো সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের শিল্প, এআই, স্বাস্থ্য ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করেছে। সৌদির ক্ষেত্রে মিশ্র বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চলছে। সামরিক খাতে সৌদি আরবের সাথে একটি $১১২ বিলিয়ন অস্ত্র চুক্তি চলছে যুক্তরাষ্ট্রের, যা আগামী ১০ বছরে আরও বড় হতে পারে। কেন মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করলো তা পুরোপুরি পরিষ্কার নয়। বিষয়টি কি শুধুই শিয়া সুন্নি দ্বন্দ্ব, নাকি যুক্তরাষ্ট্রের সাথে চলা বিলিয়ন ডলারের বাণিজ্য ও ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের লোভ? শেষ খবর পাওয়া পর্যন্ত ইরান ইসরায়েল দুই দেশই একটি সম্ভাব্য যুদ্ধবিরতির দিকে আগাচ্ছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যদি আবারও ইরান ইসরায়েল সংঘাত শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র থাকবে ইসরায়েলের পক্ষে। তবে ইরান কি পাশে পাবে প্রতিবেশী মুসলিম দেশগুলোকে, নাকি ধর্মীয় ভ্রাতৃত্বের চেয়েও প্রাধান্য পাবে ভূরাজনৈতিক স্বার্থ ও বাণিজ্যিক হিসাব? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।